ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে ফুচকার রেসিপি শেয়ার করতে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম করব তারপরে করেই ফেললাম। খুবই ইজি। প্রায় মোটামুটি চায়ের কাপের 1 কাপ পরিমাণ সুজি নেবে আর তার আর্ধেকের মতো আটা কিংবা ময়দা, ব্যাস তারপরে মেখে ফেলবে। তারপরে আমি আলু সেদ্ধ করে নিয়েছিলাম আর এখানে তেঁতুল রেডি করে রেখেছিলাম। আর এখানে দেখো আলু সেদ্ধ করার পর দিয়েছি ধনেপাতা, নুন, যা যা লাগে। এছাড়া ছোলা তো দিতেই হয়, আর আমার তো খুবই ভালো লাগে আলুর পুরের সঙ্গে যদি ছোলা না থাকে, আর তো এটা ইনকমপ্লিট। আর এখানে দেখো, এখানে তারপরে পাতিলেবু দিয়ে দিলাম, খুব ভালো টেস্ট হয়। আর এখানে একটু জলেতেও ধনেপাতা দিয়ে দিলাম, যে টক জলটা করলাম। আর এখানে পানিপুরির মশলা ছিল, এটা অবশ্যই দেবে। আর নয়তো ভাজা মশলাও, জিরে, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা দিয়ে তোমরা একটা ভাজা মশলাও বানিয়ে নিতে পারো, তবে এটাই সুবিধে। আর এখানে দেখো একটু টক জলটাও দিয়ে আলুটা মাখছি, আরও বেশি ভালো টেস্টি হয়। আর এখানে আলুর পুর পুরো রেডি হয়ে গেল, তাহলে ফুচকা সার্ভ করার সময় খুবই সুবিধা হবে। তারপরে ফুচকাগুলো একে একে ভেজে নেব। তো আলুর পুরটা রেডি করে নিলাম, একটু লঙ্কাও দিলাম, আবার একটু টক জল দিয়ে দিলাম, আর একটু বেশি টকটক হলে আমার ভালো লাগে, তো সেই জন্য। যাই হোক, আলুর পুরটা পুরো রেডি করে দিলাম। এরপরে ফুচকাগুলো পরপর করে ভেজে নেব। তো এখানে দেখো একদম ছোট্ট ছোট্ট লেচি করে রেখেছিলাম, এবারে ভালো করে টেনে টেনে বেলে ব্যাস একদম গরম তেলে ছেড়ে দিলাম। তো এটা একদম তেলটাকে ফার্স্টে গরম করে নেবে, তারপরে একটুখানি লো ফ্লেম করে করবে। আর এখানে দেখো কি সুন্দর ফুলছে। হ্যাঁ, তবে অবশ্যই সবকটা ফুলেছে তা নয়, আমার কিন্তু দুটো ফুচকা ফোলেনি, প্রায় 20টার মতো করেছিলাম। আর ফার্স্ট টাইম ট্রাই করছিলাম, তো ভাবছিলাম যে ফুলবে কিনা। তো অত চিন্তা তোমরা কিন্তু করো না, একবার করেই নিও। আর এখানে দেখো পুরো ফুচকা রেডি। আর তোমরা দেখো এখানে কি সুন্দর ফুচকাগুলো ফুলছে একের পর এক। আর অবশ্যই আমি তোমাদেরকে ফুচকা কতটা ক্রিপসি হয়েছে সেটার আওয়াজটা আমি শোনাবো। আর এখানে দেখো পরপর কয়েকটা ফুচকা যেগুলো ভাজছে সেগুলো তো দেখিয়ে দিলাম। আর এখানে দেখো, এখানে এতগুলো ফুচকা হয়েছে, প্লাস আরেকটা বাটিতেও ছিল। আর এখানে দেখো ফুচকার আওয়াজটা জাস্ট একবার তোমরা শোনো, আশা করি ভালো লাগবে। এরপরে আর কি, ব্যাস হয়েই তো গেল। এবারে জাস্ট আলুর পুরটা ঢুকিয়ে দিলাম, দিয়ে টক জল দিয়ে খাবার পালা। তো টক জল না খেলে তো আমার পুরো ফুচকা খাওয়া ইনকমপ্লিট থেকে যায়। তো একদমই আমার শুকনো ফুচকা ভালো লাগে না, তো টক জলটা তাই করেই নিয়েছিলাম। আর এখানে দেখো ব্যাস পুরো রেডি ফুচকা। তো এইভাবে তোমরাও ঘরে অবশ্যই বানিও। চলো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। গুড বাই।